আসসালামু আলাইকুম। আপনারা তো দেখেছেন আমি একটি পোস্ট দিয়েছিলাম যেখানে লিখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আপনার চাকরি খাবে না। চাকরি খাবে সেই লোক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে তার স্কিলটা বাড়াতে পারবে এবং সেই স্কিলটা বাড়ানোর কারণে সে যোগ্য হয়ে উঠবে সেই ধরনের জবের জন্য, যেই জবগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। এখন একইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবসাগুলোও কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং সেই সমস্ত ব্যবসাগুলো লাভজনক হবে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের ব্যবসাকে অপটিমাইজ করতে পারছে। আমরা জানি যে ব্লকবাস্টারের ঘটনা, যখন তারা ব্যবসা থেকে আউট হয়ে যায় কারণ তারা ডিজিটাল ট্রান্সফরমেশন করেনি। এই যে বিজনেস ডিসরাপশন আমরা দেখতে পারি বাজারে, এগুলোর কারণে চলমান ব্যবসাকেও আপনি যদি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসায় প্রয়োগ করতে হবে এবং এ নিয়ে কিন্তু আমার সিরিজ অফ ভিডিও আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন। গত ভিডিওতে আমি আইডিয়া দিয়েছিলাম রোবোটিক সফটওয়্যারের ব্যবসা করতে পারেন এবং এই ক্ষেত্রে কিভাবে লাভজনক ব্যবসার চাহিদা বাজারে সেটেল করা যায় আপনার ব্যবসাকে, কিংবা আপনি যদি নিজে একজন সফটওয়্যার ডেভেলপার হন তাহলে আপনি যদি চান আপনি রোবোটিক সফটওয়্যার তৈরির দিকে আপনাকে নিজেকে স্কিলফুল করে তুলে সেই বাজারে আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারেন। এখন আমরা যেই ধরনের ব্যবসার পরিবর্তনগুলো দেখছি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার না করে ব্যবসায় টিকে থাকা দিন দিন অনেক কষ্টকর হয়ে যাবে। নতুন ব্যবসা করার জন্য, নতুন স্টার্ট আপ আইডিয়ার জন্য কিন্তু আমার এই যে এআই এর উপরে যে ব্যবসার যে চাহিদাগুলো এবং কিভাবে এই ক্ষেত্রে আপনি ব্যবসা তৈরি করতে পারেন এগুলো আমি বলছি। এই ক্ষেত্রে আপনারা এই ব্যবসার এই আইডিয়াগুলো প্রয়োগ করতে পারেন। এখন এই যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে এআই কন্টেন্ট ফ্যাক্টরি। এটা আপনার জন্য আয় করার একটা বিশাল সুযোগ হতে পারে। কিন্তু এই ভিডিওতে ডিটেল যাওয়ার আগে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় জিনিস আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই এটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি কখনো জানেন না যে কে এটা দ্বারা উপকৃত হতে পারে। এবং এই ধরনের লাভজনক এআই বেসড বিজনেস আমরা যদি করতে যাই, স্কিলড হতে চাই নিজে পার্সোনালি এবং ব্যবসাকেও এআই দ্বারা আরও অপটিমাইজ করতে চাই, তাহলে সবার মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে গেলে আমাদের একটা সুন্দর কমিউনিটি তৈরি হবে এবং আমরা সবাই মিলে এই ক্ষেত্রে সফলতা অর্জন করব। এবং এর জন্য আপনাদের সকলকে আগাম ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এবার আসা যাক, আমি এআই কন্টেন্ট ফ্যাক্টরি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি এটা আমি খোলাসা করে দিই। এখন আজকাল একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে সবাই কিন্তু কন্টেন্ট তৈরি করে। আমি এখানে আপনি যে আমার ভিডিওটা দেখছেন, আমি একটা কন্টেন্ট তৈরি করছি এবং কন্টেন্ট দেখারও কিন্তু চাহিদা দিন দিন বাড়ছে। এখন একটা মানুষ, একজন ইনফ্লুয়েন্সার কিংবা একটা কোম্পানি, তাদের উপস্থিতি থাকতে হবে সব জায়গায়, রাইট? তাদের ফেসবুক পেজ থাকতে হবে, ইউটিউবে একটা চ্যানেল থাকতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে বিভিন্ন কোম্পানি বা একজন ব্যক্তি যদি সফল হতে চায় তাহলে তাকে সব জায়গায় তার উপস্থিতি জানান দিতে হবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই যেটা আমি বললাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, টুইটার যা এখন এক্স নামে পরিচিত, ইউটিউব চ্যানেল, ব্লগ, নিউজ লেটার, পডকাস্ট, সব জায়গায় এখন সবার থাকা, সবার উপস্থিতি জরুরি হয়ে উঠেছে। এবং এখানেই কিন্তু লুক্কায়িত হচ্ছে এআই কন্টেন্ট ফ্যাক্টরির ব্যবসা। একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে এতগুলো প্ল্যাটফর্মে নিয়মিত মানসম্মত, আমি বলছি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা একজন বা একটি কোম্পানির পক্ষে প্রায় অসম্ভব। আর এখানেই আপনার জন্য বিশাল সুযোগ আছে এআই কন্টেন্ট ফ্যাক্টরির জন্য। আপনি যদি এআই টুলস ব্যবহার করে আপনার নিজের জন্য বা অন্য কোনো কোম্পানির জন্য বা কোনো ক্রিয়েটারের জন্য আপনি কন্টেন্ট ফ্যাক্টরি সার্ভিস দিতে পারেন। এবং এই যে সেবাগুলো, এই সার্ভিসের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে এবং আকাশচুম্বী হয়ে উঠেছে। এখন এই ব্যবসাটা কেন লাভজনক এটা আমরা একটু অ্যানালিসিস করে দেখি। একটি কোম্পানি মানুষ দিয়ে কন্টেন্ট বানাতে তাদের মাসে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়। বিশ্বাস করুন, এআই কন্টেন্ট ফ্যাক্টরি দিয়ে এই একই কাজ আপনি মাত্র
50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে করে দিতে পারবেন। আপনি একজন ক্লায়েন্টের কাছ থেকে প্রতি মাসে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন, কারণ তারা বিপুল পরিমাণে খরচ বাঁচাচ্ছে। বর্তমানে একটি কন্টেন্ট ক্রিয়েটর গড়ে 8 থেকে 10টা প্ল্যাটফর্মে কাজ করে, যার জন্য নিয়মিত কন্টেন্ট তৈরি করা তার জন্য অপরিহার্য, এবং এই ক্ষেত্রে এআই এর সাহায্য ছাড়া একেবারে আপনি বলতে পারেন অসম্ভব। এখন আমরা দেখি যে কেন এটি একটা নিশ। একটি পরিসংখ্যানে দেখা যায় যে 92% কোম্পানি বলেছে যে কন্টেন্ট মার্কেটিং তাদের ব্যবসার অন্যতম প্রধান কৌশল। এর মানে হলো মার্কেটে কন্টেন্টের চাহিদা কখনোই কমবে না। শুধুমাত্র বাংলাদেশে 10 লাখেরও বেশি ছোট এবং মাঝারি আকারের ব্যবসা রয়েছে যাদের এই ধরনের কন্টেন্ট সেবার খুব প্রয়োজন, কিন্তু তাদের পক্ষে এত টাকা খরচ করা সম্ভব না। কন্টেন্ট মার্কেটিংয়ের বাজার বছরে 16% হারে বাড়ছে, এবং এটি ক্রমবর্ধমান এবং অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র, which is growing tremendously। তাহলে আমরা জানি যে এই এআই কন্টেন্ট ফ্যাক্টরির ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন। প্রথমে আপনার নিজের জন্য একটি ছোট কন্টেন্ট ফ্যাক্টরি তৈরি করুন। এটাই আপনার দক্ষতার প্রমাণ হিসাবে কাজ করবে এবং ক্লায়েন্টদের বোঝাতে সাহায্য করবে। কিভাবে করবেন? বিভিন্ন ফরম্যাটে, যেমন ধরেন পোস্ট, ভিডিও, স্ক্রিপ্ট, ব্লগ, 5 থেকে 10টি স্যাম্পল তৈরি করুন এবং এগুলোর একটি আকর্ষণীয় পোর্টফোলিও বানান। পোর্টফোলিওর উপরে আমার একটি বিশাল ভিডিও রয়েছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। তারপরে আপনার টার্গেট ক্লায়েন্ট কারা তা ঠিক করুন। যেমন ধরেন স্থানীয় যে লোকাল ব্যবসাগুলো রয়েছে, ছোট ছোট এজেন্সি বা ইউটিউবার যারা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করুন এবং মিটিংয়ের ব্যবস্থা করুন। মাসিক প্যাকেজের অফার করুন, যেমন ধরেন 50টি সোশ্যাল মিডিয়া পোস্ট, 10টি ছোট ভিডিও, প্রতি মাসে আপনি 1 লাখ টাকার বিনিময় করে দিবেন। এমন প্যাকেজ তাদের কাছে সাশ্রয়ী এবং আকর্ষণীয় হবে। আপনি এই ক্ষেত্রে রিসার্চ করে দেখতে পারেন যে কোন ধরনের চাহিদা বাজারে রয়েছে, এবং বাংলাদেশে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটাররা কী ধরনের কন্টেন্ট চায় সেগুলোর উপরে আপনি ফোকাস দিতে পারেন এবং সেই ধরনের প্যাকেজ আপনি তৈরি করতে পারেন। ওকে, প্যাকেজ হতে পারে যে আপনার 10টা ভিডিও, আপনার টুইটারে 1 মাসের টুইট, এগুলো সব মিলে আমি একটি চার্জ দিচ্ছি, এগুলো আমি নিয়মিত করব। আপনার কাছ থেকে এগুলো বিস্তারিত আইডিয়া নিব আপনি কী ধরনের চান, এবং সেই অনুযায়ী আমি কন্টেন্ট হারভেস্ট করব এবং কন্টেন্ট তৈরি করে আপনাকে ডেলিভারি দিব। আচ্ছা, এবারে আসা যাক এই ব্যবসায় কি কি টুলস আপনি ব্যবহার করবেন। প্রথমে আমরা দেখলাম যে এআই কন্টেন্ট ফ্যাক্টরির ব্যবসাটা কি কারণে করবেন এবং কি ধরনের প্যাকেজ আপনি তৈরি করতে পারেন, এবং এই ক্ষেত্রে আপনি একটু রিসার্চ করে নেবেন। এখন এই ব্যবসায় আপনি কি কি টুলস ব্যবহার করবেন, which is very important। প্রথমত, টেক্সট কন্টেন্ট লেখার জন্য আপনি ChatGPT, Jasper, Copy.ai, Gemini এর মতো টুলস ব্যবহার করতে পারেন। ভয়েস কন্টেন্ট তৈরি করার জন্য আপনি 11 ল্যাব, এছাড়া Marf.ai দিয়ে আপনার টেক্সটকে মানুষের মতো স্বাভাবিক ভয়েসে রূপান্তরিত করতে পারবেন। ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আপনি ইনভিডিও, পিকচারি, Lumen 5, Synthesis AI এই ধরনের টুলগুলো ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে আপনি হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। এরপর আসা যাক মার্কেটিং স্ক্রিপ্ট বা কপি তৈরি করার জন্য। এক্ষেত্রে আপনি পপি AI, লেটলি এর মতো টুলস আপনার ভিডিও বা পোস্ট থেকে আইডিয়া নিয়ে পারফেক্ট মার্কেটিংয়ের স্ক্রিপ্ট বানিয়ে দিবে। এছাড়া ইমেজ বা গ্রাফিকের জন্য আপনি মিডজার্নি, এছাড়া DALL-E, ক্যানভা AI ব্যবহার করে অসাধারণ ভিজুয়াল আপনি তৈরি করতে পারেন। আপনি যদি সিরিয়াস হন এবং এতে ইনভেস্ট করে বড় লাভজনক ব্যবসায় পরিণত করতে চান, তাহলে কন্টেন্ট ফ্যাক্টরি সেটআপের জন্য আপনি ইনভেস্টমেন্টে যেতে পারেন। এখন একটা জিনিস মনে করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি ব্যবসায় টিকে থাকতে চান এবং ভালো রিটার্ন চান, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা আপনার জন্য জরুরি। এখন কন্টেন্ট বানানোর জন্য আপনি যখন ChatGPT ব্যবহার করবেন, আপনি ChatGPT প্লাস এর সাবস্ক্রিপশন করতে পারেন। ক্যানভা প্রো আপনি সাবস্ক্রাইব করতে পারেন গ্রাফিক্সের জন্য, সেটা হচ্ছে $15 পার মান্থ। ভিডিও তৈরির জন্য আপনি সাবস্ক্রাইব করতে পারেন, সেটা হচ্ছে $25 পার মান্থ। এছাড়া 11 ল্যাবস $5 আপনি ভয়েস ওভারের জন্য ব্যবহার করতে পারেন। নোশনসটা সম্পূর্ণ ফ্রি,
প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এই যে টুলসগুলো আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য এই এআই টুলগুলো যদি আপনি ব্যবহার করেন, সিরিয়াসলি আপনি যদি ব্যবসায় নামেন, তাহলে আপনার মোট খরচ পড়বে $65, যা হচ্ছে 7,800 টাকা। এই ধরনের ব্যবসা সম্পর্কে আরও যদি বিস্তারিত আপনি জানতে চান, তাহলে আপনি হাবস্পট কন্টেন্ট মার্কেটিং কোর্স যেটা রয়েছে, এটা কিন্তু দারুণ একটি ফ্রি কোর্স, যা কন্টেন্ট মার্কেটিংয়ের খুঁটিনাটি সব কিছু শেখায়। এছাড়া নীল প্যাটেলের ব্লগ, যেটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, তার ব্লগটি একটি অসাধারণ, নির্ভরযোগ্য এবং মূল্যবান উৎস। আমি কিন্তু নীল প্যাটেলকে ফলো করি এবং তার বিভিন্ন ধরনের ব্লগ আমি রেগুলার পড়ি আমার নলেজকে অপটিমাইজ করার জন্য। এছাড়া আপনি কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট যেটা রয়েছে, কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট, কন্টেন্ট মার্কেটিং নিয়ে গবেষণামূলক তথ্য, নতুন প্রবণতা জানতে এবং প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, যেখান থেকে আপনি অনেক জ্ঞান নিতে পারেন আপনার ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য। ব্যবসার সম্বন্ধে হিতাহিত জ্ঞান নিয়ে আপনি এক্সপার্ট হয়ে যাওয়ার জন্য এই সোর্সগুলো ব্যবহার করতে পারেন। আমি আজকে আপনাদের শুধু একটা বিজনেস আইডিয়া দিয়েছি একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট, যা ফলো করলে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসতে পারে। মনে রাখবেন, ইনফরমেশন ইজ পাওয়ার বাট ইমপ্লিমেন্টেশন ইজ দ্য সাকসেস। অর্থাৎ আমি আপনাদের পাওয়ার দিয়ে দিলাম, কিন্তু সাকসেস হওয়ার জন্য এই ক্ষেত্রে সফলকামী হওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আর যদি এই ভিডিওটা যদি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয়, তাহলে অবশ্যই আগেই যেটা বলেছি সেটা হচ্ছে এটা শেয়ার করে এই নলেজটা আরও মানুষের কাছে পৌঁছে দিন। লাইক করে আপনার অ্যাপ্রিসিয়েশন জান এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে, যাতে প্রতিটা ভিডিও যখন আসে সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান। আর কমেন্ট করুন আপনারা কি ধরনের প্ল্যান করছেন আর নতুন নতুন কী ধরনের কন্টেন্ট কিংবা আইডিয়া দিতে চাচ্ছেন। আমি অলরেডি অনেক আইডিয়াগুলো পেয়েছি, যারা অনেকে চাচ্ছেন যে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি, এগুলো আমি নোট করে রাখছি। মনে রাখবেন, আজকে যে আপনি এই ভিডিওটা দেখলেন, এটা প্রমাণ করে যে আপনি আপনার লাইফ ইমপ্রুভ করতে চান, আর যারা ইমপ্রুভ করতে চায় তারাই কিন্তু এগিয়ে যায়। সো আর দেরি না করে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন সব কিছু করে ফেলুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকে এখানেই শেষ করেছি। আর যারা অডিও নিয়ে কমপ্লেন করছিলেন, তারা হয়তো খেয়াল করেছেন যে আমি মাইক্রোফোনটা একেবারে মুখের কাছে নিয়ে এসেছি, যাতে করে আপনাদের অডিওর এই সমস্যাটা দূর হয়ে যায়। এবং আমি আরও চেষ্টা করছি আমার ভিডিওর কন্টেন্ট, অডিও, ভিডিও সব কিছু আরও একটু ইমপ্রুভ করার জন্য। অবশ্যই আপনাদের সাহায্য ছাড়া এটা সম্ভব না। ধন্যবাদ।